আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ধরনের ভাইরাল ভিডিও এডিটিং কিভাবে করবেন যেগুলো ফেসবুক, টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি, যে কথাগুলো আপনার শোনা প্রয়োজন। যেমন ভিডিওটা যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না। সো চলুন ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সো সেটার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে আসব। গুগল প্লে স্টোরে আসার পর আমরা দেখতে পারবো সার্চ বক্স, উপরে সার্চ বক্সে আমরা ক্লিক করব। সার্চ বক্সে ক্লিক করার পর আমরা এখানে লিখে দিব ডিসকর্ড বলে একটি অপশন, যে লেখাটা বা এই অ্যাপটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা ইনস্টল করে তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো। তারপর এখান থেকে আমাদের এই অ্যাপ্লিকেশনটিতে আমাদের সাইন ইন করতে হবে। সেটার জন্য আমরা নিউ রেজিস্ট্রেশন বা রেজিস্টার অপশনটিতে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। সো আমি এখান থেকে রেজিস্ট্রেশন আমার করা আছে, সো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলে কিন্তু আমার হয়ে যাবে। সো এখন আমি চলে যাব হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর আপনারা আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করুন। ব্রাউজারে এসে দেখতে পাবেন সার্চ বক্স, সার্চ বক্সে আপনারা লিখে দেবেন BIGGLE.AI বিগেল.com AI, এটা লিখে তারপর সার্চ করার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো। এখন এই ভিডিওটা এই লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সহজেই আসতে পারবেন। সো এটাতে আসার পর আমরা দেখতে পাচ্ছি জয়েন দা, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। সো আমরা এখন কাজ হবে এই যে জয়েন দা, এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি নিয়ে যাবে হচ্ছে গিয়ে বিগেলের যে ওয়েবসাইটটা, ডিসকর্ডে। সো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেল জাস্ট আমরা এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো বেশ কিছু অপশন, সেখান থেকে আমরা শুধু স্কিপ করে দেবো। সো আমি এটাকে আবারও স্কিপ করে দিচ্ছি, কারণ আমি অ্যাপটি নতুন করে ইনস্টল করেছিলাম, সেই জন্য এইগুলো দেখাচ্ছে। সো আপনাদের ক্ষেত্রে না দেখাতে পারে। সো তারপর আমরা এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব ইংলিশ। তারপর এখান থেকে সবকিছু এগ্রি করে দিব। সো এগ্রি করে দেওয়ার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ওয়েলকাম আমাদের অ্যাকাউন্টে খোলা ক্রেডিট তৈরি করা হয়ে গেছে। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা যেহেতু নতুন করে বা একটা ছবি দিয়ে আমরা ভিডিওটা তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্রেডিট ভিডিও জাস্ট আমরা ক্রেডিট ভিডিও এটাতে ক্লিক করব। ক্রেডিট ভিডিওতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে অনেকগুলোকে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে বা ভিডিও করছে। সো আমরা আমার ভিডিওটা কিভাবে বানাবো আমাদের ছবি দিয়ে, সেটার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের চলে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে। তো তারপর আমরা এখান থেকে এটাকে দেখতে পাচ্ছি বিগেল 2 বলে একটি অপশন থাকবে একদম নিচে। সো এখানে অনেক অপশন থাকবে, জাস্ট আপনারা এখান থেকে অ্যানিমেটেড বিগেল 2 জাস্ট আমরা এটা সিলেক্ট করব। বিগেল 2তে সিলেক্ট করার পর আমরা এটাকে টান দিয়ে একদম উপরে নিয়ে আসব। উপরে নিয়ে আসার পর এখানে দেখতে পারবো আমরা এরকম ইন্টারফেস। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন, এখান থেকে দেখতে পাচ্ছি অ্যানিমেটেড, জাস্ট আমরা অ্যানিমেটেড দিয়ে আমরা ভিডিওটা তৈরি করব। সেটার জন্য আমরা অ্যানিমেটেডে ক্লিক করে দিব। প্রিয় দর্শক, আমি যেভাবে দেখাচ্ছি সেম আপনারা কিন্তু ফলো করবেন, তাহলে কিন্তু আমার যেভাবে ভিডিওটা তৈরি করছি আপনারা কিন্তু পারবেন। আমরা এখন ইমেজ দিয়ে ভিডিওটা তৈরি করবো। যার ভিডিওটা তৈরি করা দরকার, যার ছবিটা দিয়ে আপনি ভিডিওটা তৈরি করবেন, সে তার ছবিটা আমাদের ফাইল থেকে সিলেক্ট করে দেবো। সেটার জন্য আমরা ইমেজে ক্লিক করলে অ্যালাউ চাইলে আমরা অ্যালাউ দিয়ে দিব। তারপর এখান থেকে আমাদের ফাইল থেকে একটি ছবি সিলেক্ট করব। তো ছবিটি দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একদম নিচে ছবিটা সিলেক্ট হয়ে তারপর এখানে দেখতে পাচ্ছি যে মোশন প্রমোট বলে একটা অপশন থাকবে। জাস্ট আমরা এখানে আমাদের একটা লিঙ্ক দিতে হবে বা একটি টেক্সট কপি করে আনতে হবে। আমরা যে প্রথম যে ওয়েবসাইটে ঢুকেছিলাম, সো আমি এখান থেকে আবার ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে প্রমোট বলে কি লেখা আছে। জাস্ট আমরা প্রমোট এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো অনেকগুলো ভিডিও ইন্টারফেস শো করবে এবং একটি সার্চ বক্সের মতো একটি অপশন থাকবে। সো আমাদের কাজ হচ্ছে সার্চ বক্সে আমরা ক্লিক করব। সার্চ বক্সে ক্লিক করার পর আমরা এখানে টেক্সট করব LIL, এটা লেখার পর আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস চলে আসছে। এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে যে ভিডিওটা তৈরি করব আমরা এরকম। সো এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের এই লেখাটা কিন্তু কপি করতে হবে। সো আমি এখান থেকে এই লেখাটা কপি করে নিচ্ছি। সো কপি করা হয়ে গেলে তারপর এখান থেকে আমরা আবারও চলে যাব ডিসকর্ড অ্যাপে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে মোশন প্রমোট, জাস্ট আমরা এটাতে পেস্ট করে দেব। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটা আসলে আমরা কীরকম রাখতে চাই। সো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব।
ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা এখান থেকে যে 3 নাম্বার যে অপশনটি থাকবে ফ্রম টেমপ্লেট, জাস্ট আমরা এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে ফাইন টিউন বলে একটা অপশন থাকবে একদম লাস্টে। সো আমরা এখান থেকে ফাইন টিউনে ক্লিক করলাম। ফাইন টিউনে ক্লিক করার পর আমাদের কাজ হবে দুইটি অপশন থাকবে, সেখান থেকে আমরা এটাকে অন করে দিব। সো আমি এখান থেকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর আমরা এখান থেকে সবকিছু দেখে নিব। সো তারপরে এখান থেকে আমি যেভাবে দেখালাম সেভাবে দেখতে থাকবেন, সেভাবে ফলো করবেন, তাহলে পারবেন। তারপর এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেব। সেন্ড বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ভিডিওটা কিন্তু চলে যাবে উপরে। সো এখানে প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে। সো আপনাদের কাজ হচ্ছে কি, আপনারা যখন ভিডিওটা সেন্ড করবেন, সেন্ড করার সাথে সাথে কিন্তু ভিডিওটা উপরে চলে যাবে, কারণ এখানে অনেক মানুষ কিন্তু ভিডিও সেন্ড করছে বা ভিডিও তৈরি করছে। সো সেটার জন্য আমরা উপরে চলে আসবো, ভিডিওটা কিন্তু উপরে থাকবে। সো আমি এখান থেকে একটু উপরে যাব, উপরে গিয়ে দেখবো ভিডিওটা আসলে কোথায়। সো আমি একটু উপরে যাই, আমি আপনাদের খুঁজে দিচ্ছি। সো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। সো আপনারা কিন্তু ভিডিওটা সেন্ড করার পর একদম উপরে আসবেন। উপরে আসার পর এখানে দেখতে পারবেন, আপনাদের ভিডিওটা যদি না থাকে তাহলে আপনারা আরো উপরে যাবেন। উপরে আসার পর এখানে দেখতে পারবেন কিন্তু আপনার ভিডিওটা থাকবে। সো আমি একটা পাচ্ছি না, সো আমি একটু স্কিপ করে ভিডিওটা আবার চলে। সো এই যে অয়েল গাইস, কিন্তু আমার ভিডিওটা পেয়ে গেছে, যে ছবিটি দিয়েছিলাম সেই ছবিটি, এবং এই ছবিটিতে কিন্তু আমাদের পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ছবিটিতে কিন্তু ভিডিওটি তৈরি করা হয়েছে। সো আমরা এখন ভিডিওটা চাইলে প্লে করতে পারি, সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি প্লে মতো একটি আইকন আছে। সো আমরা প্লে করলাম। প্লে করার পর দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওটা আমার চেহারা দিয়ে কিন্তু হুবহু ভিডিওটা তৈরি করা হয়ে গেছে। সো এখন আমি ভিডিওটাকে অফ করে দিচ্ছি। এখন এই ভিডিওটাকে সেভ করতে হলে আপনারা কি করে সেভ করবেন, সো সেটার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে দেখতে পারবেন অনেকগুলো অপশন, একদম উপরে দেখতে পারবেন সেভ বলে একটি অপশন থাকবে। জাস্ট আপনারা সেভে ক্লিক করলে কিন্তু ভিডিওটা তৈরি করা বা সেভ করা হয়ে যাবে আপনার ফাইলে। সো এভাবে কিন্তু আমি যেভাবে দেখালাম সেভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার যে কারো ছবি দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন।